তো আমি মিরাজের ঘটনা আলোচনা করতেছিলাম যে মিরাজের ঘটনায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন যাচ্ছিলেন, তৃতীয় আসমানে গিয়ে আবার তিনি যখন অনুমতি চাচ্ছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় আসমানে গিয়ে অনুমতি চেলেন এবং ফেরেশতারা একই ধরনের প্রশ্ন করলেন যে তোমার সাথে কি এসেছে এবং তার আসার কোনো অনুমতি আছে কিনা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সকল প্রশ্নের উত্তর দিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তৃতীয় আসমানে গেলেন, তিনি সেখানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা পৃথিবীর অর্ধেক রূপ বা সৌন্দর্য তাকে দান করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতেছেন যে তাকে এত বেশি সৌন্দর্য দান করা হয়েছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শুধুমাত্র একজন নবীরই ঘটনা ধারাবাহিকভাবে আলোচনা করেছেন, যেটা শুধুমাত্র হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে এছাড়া আল্লাহ তাআলা কোনো নবী বা কোনো রাসূলের ঘটনা এভাবে ধারাবাহিকভাবে আলোচনা করেননি যতটা সুন্দরভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তৃতীয় আসমানে দেখা হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চতুর্থ আসমানে গেলেন, সেখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তিনি সেখানে দেখতে পেলেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটাচলা করতেছিলেন এবং তিনি এটা ভেবে আফসোস করতেছিলেন যে আল্লাহ তাআলার নির্দেশনা হচ্ছে যে এমন একজন নবী থাকবে যে নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এবং তার উম্মতেরা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, এর আগে কোনো নবীর উম্মত বা কোনো নবী প্রবেশ করবে না জান্নাতে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এই সংবাদটা দিলেন যে এমন কি রয়েছে যে আল্লাহ তাআলা আপনাকে এই মর্তবা দিয়েছে যেটা আল্লাহ তাআলা আর অন্য কোনো নবী বা রাসূলকে আল্লাহ তাআলা দেননি। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবাটা এত বেশি ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মিরাজে নিচ্ছেন, এটার অনেকগুলো কারণ থাকতে পারে এবং অনেকগুলো কারণ রয়েছে। আমরা হয়তো শুধুমাত্র এতটুকুই জানি বা সবসময় আমরা শুনে আসি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার দিদারের জন্য নিয়ে গিয়েছেন। যে বছর আল্লাহ তাআলা তার হাবিবকে তার মিরাজে অর্থাৎ তার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন, সেই বছরটাকে আমুল হুজুন বলা হয়। যে আমুল হুজুন হচ্ছে যে ওই বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থাকায় অবস্থায় যার সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছেন তার চাচাও ওই বছরই ইন্তেকাল করেছেন। শুধু যে এই কারণে আল্লাহ তাআলা তাকে তার সান্নিধ্যে নিয়ে গেছেন বিষয়টি এমন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটা চলা শিখতেছিলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বুঝতে শিখলেন, যখন তার মাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মা আমিনার কোলে তার কাছে যখন নিয়ে আসলেন, তখন মা আমিনা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছিলেন। যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছিলেন যে প্রত্যেক শিশুর বাবা তার সন্তানকে কোলে নিয়ে মক্কার গলিতে গলিতে ঘোরাফেরা করতেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঘোরাফেরার মতো করার মতো কেউ ছিল না। এটা দেখার পরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তিনি কান্না করতেছিলেন, কিন্তু আল্লাহ তাআলার নিকট এটা জানা ছিল, আল্লাহ তাআলা এটা ওয়াদা ছিল যে আজকে যাকে ঘোরানোর জন্য তুমি কান্না করতেছো, হয়তো আমি এই ছোট্ট বালকটিকে একদিন আমি এমন ভাবে তাকে ঘোরাবো যে এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় থেকে আমি জান্নাত জাহান্নাম এবং আমি আল্লাহ তাআলার সান্নিধ্যে নিয়ে এসে তাকে ঘুরিয়ে নিয়ে যাব। এটাও একটা কারণ ছিল যে মেরাজের কারণটা শুধুমাত্র যে এতটুকুই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গিয়েছেন, যে এমনটা নয়। কারণ আল্লাহ তাআলা কোরআনের ভাষায়
বা কোরআনের যে 25 জন নবীর নাম উল্লেখ করা রয়েছে বা কোরআন হাদিসের আলোকে আমরা যতটুকু জানতে পারি যে 1.5 লক্ষ বা 2 লক্ষ যত পয়গম্বর এসেছে বা যত নবী রাসূল এসেছে, সকলেরই একটা কাজ ছিল, সেটা হচ্ছে কালিমার দাওয়াত দেওয়া, যে লা ইলাহা ইল্লাল্লাহ। যে সকল নবী রাসূলগণ শুধুমাত্র এতটুকুই দাওয়াত দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় খলিল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাকে খলিলুল্লাহ বলা হয়, সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও এই মর্তবা আল্লাহ তাআলা দেননি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে কালিমুল্লাহ বলা হয়, তাকেও আল্লাহ তাআলা এই মর্তবা দেননি। শুধু সকলেই দাওয়াত দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন আল্লাহ তাআলা এই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটিকে উল্লেখ করে দিয়েছেন। যে আল্লাহ রাসূলের মর্তবাটা আল্লাহ তাআলার নিকট কত বেশি। যে বোরাকের কথা আমি বলেছিলাম যে এই ধারাবাহিক আলোচনায় আমাদের এসেছে, যে বোরাক যখন শুনেছিল যে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, এমন সম্মানিত যে ব্যক্তি যা আল্লাহ তাআলার নিকট তার চেয়েও আর বেশি কেউ সম্মানিত নাই, এমন ব্যক্তি তোমার পিঠে আরোহণ করতেছে, এটা শোনার সঙ্গে সঙ্গে বোরাক ঘেমে যাচ্ছিল। তো সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবা এত বেশি যে তার উম্মতরা জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোন নবী রাসূলকেও প্রবেশ করতে পারবেন। এবং তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পঞ্চম আসমানে গেলেন এবং সেখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং সেখানে তিনি তাকে যখন বরণ করে নিলেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ আসমানে গেলেন এবং সেখানে গিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হলো। এবং তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সপ্তম আসমানে গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে একজন বৃদ্ধ লোক সেখানে বসে রয়েছে এবং তার পাশে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো শুধু তাকে প্রদক্ষিণ করে, যেটাকে তাওয়াফের মতো বলা হয়, যে তাকে প্রদক্ষিণ করে ঘুরতেছিল। এটা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন যে হে জিবরাইল, ইনি কি? হাদিসে এসেছে লাকিতু ইব্রাহিম লাইলাতান উসরিয়া বিহি, যে আমি যে রাত্রে আমাকে ভ্রমণ করানো হয়েছে সেই রাত্রে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হলো এবং তার অবস্থাটা এমন ছিল যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তাকে প্রদক্ষিণ করতেছে। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলো যে ইনি কে, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে ইনি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তার পাশে যে ছোট্ট বাচ্চাগুলো ঘোরাফেরা করতেছে, এরা হচ্ছে ওই অবুঝ শিশুগুলো যারা জন্মের পূর্বে বা জন্মের পরেই যারা মারা যায়। যে এই বাচ্চাগুলো এখানে ঘোরাফেরা করতেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আরো একটি বিষয় লক্ষ্য করলেন যে বাচ্চাটা একটু কান্নাকাটি করতেছে, যার মন খারাপ হচ্ছে, যে তাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়ে ইশারা করে কাছে টেনে নিচ্ছেন এবং তাকে আদর করে একটু কি জানি কানে বলতেছিলেন এবং বলার পরে সেই বাচ্চাটা খুশি হয়ে যাচ্ছে এবং সে আবারও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে খেলাধুলা করতেছিল এবং তাকে প্রদক্ষিণ করতেছিল। যে ওই পিতামাতা তো আসলেই সৌভাগ্যবান যাদের অবুঝ সন্তানগুলো মারা গিয়েছে বা কোলে সন্তান মারা গিয়েছে, তারা আসলেই ভাগ্যবান। বলা হয়েছে যে এই বাচ্চাগুলো রোজ কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবে যে হে আল্লাহ, আমি তো আমার পিতামাতাকে পাইনি, আমি তো দেখিনি, আজ আমার পিতামাতার জন্য জাহান্নামের ব্যবস্থা, জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, তো আমি তাদের জন্য সুপারিশ করতেছি, হে আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। তো দেখেন যে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য কতগুলো মাধ্যম তৈরি করে রেখেছে এবং সেখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন এবং তিনি সিদরাতুল মুনতাহার কাছাকাছি যখন গেলেন এবং তিনি সিদরাতুল মুনতাহায় লক্ষ্য করলেন যে সেখানে কিছু বড়াই গাছ রয়েছে, যে সেই বড়াই গাছের বড়াইগুলো এত বিশাল যে এক একটা আমাদের দেশে মটকা বলে, যে এই মটকার মতো এক একটা বড়াই, এবং তিনি সেখানে সেই বড়াই কুল গাছের সেই পাতাগুলো তিনি দেখতেছিলেন যে বিশাল বিশাল একটা করে পাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে
আরো দেখলেন যে বাইতুল মামুরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে সেখানে ফেরেশতারা সেই বাইতুল মামুরকে প্রদক্ষিণ করতেছিলেন, যে একবারে 70,000 ফেরেশতা একবার প্রদক্ষিণ করতেছে। হাদিসে এসেছে যে এই 70,000 ফেরেশতা যদি একবার বাইতুল মামুর প্রদক্ষিণ করে তাহলে ওই 70,000 ফেরেশতা আর কিয়ামত পর্যন্ত কোনোদিন বাইতুল মামুর আর প্রদক্ষিণ করার সুযোগ পাবে না। তাহলে চিন্তা করেন যে আল্লাহ তাআলা আমি আপনি আমাদের এই আশরাফুল মাখলুকাত মানুষ, যে আশরাফুল মাখলুকাত তাদের হেফাজতের জন্য বা তাদের দেখভালের জন্য আল্লাহ তাআলা কত কত ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। যে একজন ফেরেশতা যদি একবার বাইতুল মামুর তাওয়াফ করার পরে দ্বিতীয়বার আর তার যদি কিয়ামত পর্যন্ত সুযোগ না হয়, তাহলে একবারে 70,000 ফেরেশতা যদি প্রদক্ষিণ করে তাহলে আল্লাহ তাআলা কত ফেরেশতা আমি আপনার জন্য নিযুক্ত করে রেখেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে আল্লাহ তাআলার সঙ্গে যখন সাক্ষাৎ করলেন, এবং এখানে মুসলিম শরীফের হাদিস এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাক্ষাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে দেখেছেন কিনা এরকম একটা প্রশ্ন এসেছে মুসলিম শরীফের অধ্যায়ের এই হাদিসে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে বলা হয়েছে যে আল্লাহু নূরুন লা ইউনজারু বাসারু আইনিন, যে ইবারতটা এরকম হবে হাদিসের, ইবারতটা আমার পরিপূর্ণ মনে আসতেছে না, যে এই ইবারতে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তো নূর, যেটা চামড়ার চক্ষু কিভাবে দেখে, এরকম একটি প্রশ্ন এসেছে। আসলে আমি সেই বিতর্কের দিকে যাব না, যে বুখারী শরীফের আবার আরেকটি হাদিস নিয়ে এসেছে যে সেখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা নূর আর আমি সেটা দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে দুটি মত রয়েছে, কিন্তু উল্লেখযোগ্য মত হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন এবং আল্লাহ তাআলার পাশেই আল্লাহ তাআলা তাকে বসিয়ে নিয়েছেন এবং বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথোপকথন করেছেন এবং আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধুকে অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু উপহার দিয়েছেন, যে তোমাকে আমি তোমার উম্মতের জন্য আমি কিছু উপহার দিয়ে দিচ্ছি, তুমি এই উপহারগুলো নিয়ে যাও, আর তোমার উম্মত যদি এগুলো সঠিকভাবে পালন করে তাহলে আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেব। তার মধ্যে সর্ব উত্তম যে উপহারটি আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হচ্ছে নামাজ। মেরাজের ঘটনার মূল প্রেক্ষাপট হচ্ছে যে এখানে অনেকগুলো বিষয় চলে এসেছে, কিন্তু তার মধ্যে মূল হচ্ছে যে নামাজ, যে আল্লাহ তাআলা তার হাবিবকে নামাজ দিয়ে দিয়েছেন যে তোমার উম্মতের জন্য এই নামাজ আমি হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। এজন্যই বলা হয় যে as-সালাতু মি'রাজুল মুমিনিন, যে নামাজ হচ্ছে মুমিনের মেরাজ স্বরূপ। অর্থাৎ একজন বান্দা যদি সঠিকভাবে নামাজে দাঁড়িয়ে যায় আর সে যদি এটা ধারণা করে যে ইন্নী আরাল্লাহু অথবা ওয়াইন্নি লাম আরা ওয়া ইন্নাল্লাহা ইয়ানজুরুনি, যে সে নামাজে দাঁড়িয়ে যদি এটা মনে করে যে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, অথবা সে যদি মনে করে যে যদি আমি আল্লাহ তাআলাকে যেহেতু নামাজে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাকে দেখছে, তার নামাজটা যদি এরকম খুশু হয়ে যায় তাহলে সে নিশ্চিত থাকতে পারে যে তার নামাজটাই তার জন্য মেরাজের স্বরূপ হয়ে যাবে। যাদের অন্তরটা পরিষ্কার হয়ে গিয়েছে, যাদের অন্তরে আল্লাহর ভয় চলে এসেছে, ওই মানুষগুলো নামাজে দাঁড়ালে তারা নামাজে যেমন প্রশান্তি পায় তারা অন্য কোথাও গিয়ে সেই প্রশান্তিটা পায় না। আপনি খেয়াল করবেন যে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা অনেক ধরনের চিন্তা চেতনায় থাকার কারণে তার ঘুম হয় না, রাত্রিবেলা সে ঘুমাতে পারে না। সে যদি 2 রাকাত নামাজ পড়ে ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যায় এবং কিছুক্ষণ যদি সেই নামাজের মসলায় বসে থাকে, অটোমেটিকলি তার চোখের মধ্যে তন্দ্রা চলে আসে। কারণ আল্লাহ তাআলা মুসলমানদের উপর যখনই কোনো বিপদ আপদ দিয়েছেন তখনই আল্লাহ তাআলা সর্বপ্রথম তাদের অন্তরে বা তাদের চোখে তন্দ্রার ভাবটা দিয়ে দিয়েছেন, তারপরেই আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম ফয়সালাটা করে দিয়েছেন। তো এজন্য যে মেরাজটা যে মানুষের জন্য, যে সালাতটা হচ্ছে মানুষের জন্য যে মেরাজ স্বরূপ, এটা এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়। আল্লাহ তাআলা যখন তার হাবিবকে নামাজ দিয়ে দিলেন এবং তারপরেই আল্লাহ তাআলা তার হাবিবকে আরেকটি
বান্দার জন্য দিয়ে দিলেন। কোরআনে একটি মাত্র আয়াত রয়েছে, একটি আয়াতটা একটু সূরা বাকারার শেষ অংশটুকুই আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেটা কোনো স্থান বা কোনো জায়গায় এটা অবতীর্ণ হয়নি। এটা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নিকট থেকে হাদিয়া স্বরূপ নিয়ে এসেছেন। সূরা বাকারার শেষ যে অংশটুকু রয়েছে, এই অংশটুকুই আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজের রজনীতে উপহার স্বরূপ দিয়ে দিয়েছেন। এবং আরেকটি দিয়ে দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ বেশি বেশি করে পড়া, এই উপহারটাও দিয়ে দিয়েছেন। এবং বলে দিয়েছেন, একটা উপদেশও দিয়ে দিয়েছেন যে তোমার বান্দাদের মধ্যে, তোমার উম্মতের মধ্যে যারা শিরিক করবে না তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। এই তিনটা বিষয় আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মেরাজের দিন, মেরাজের রজনীতে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। একটি হচ্ছে যে তোমার উম্মতেরা যদি শিরিক না করে মারা যায় তাহলে তাদের জন্য জান্নাতের ফয়সালা আমি আল্লাহ তাআলা করে দেব। আর একটি হচ্ছে তাদের জন্য নামাজ, আর একটি হচ্ছে যে সূরা বাকারার শেষ অংশ। এই তিনটা জিনিস আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে দুনিয়ার জমিনে যখন প্রেরণ করতেছিলেন, যখন তিনি চলে আসতেছিলেন, তখন প্রতিমধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঘটনা আমরা সকলেই জানি যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে আটকিয়ে দিয়েছিলেন, থামিয়ে দিয়েছিলেন, যে বলেছিলেন যে যে আল্লাহ তাআলা তোমাকে কি দিয়েছে, তুমি যে তোমার প্রিয়, তুমি যে আল্লাহ তাআলার নিকট গিয়েছো, তুমি যে আল্লাহর প্রিয় বান্দা, তোমাকে নিশ্চয়ই আল্লাহ তাআলা কিছু দিয়েছে যেটা তুমি আমাকে বলে যাও। এবং তিনটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট বলেছেন, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে যে তোমার উম্মতের জন্য আল্লাহ তাআলা যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, ওই উম্মতকে তো আমিও চিনি, এরা এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না এবং এরা এটা আদায় করবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শুনলেন, তখন তিনি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন যে তুমি আল্লাহ তাআলার নিকট যাও এবং তুমি এই নামাজগুলো কমিয়ে নিয়ে আসো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নিকট গেলেন এবং নামাজগুলো কমিয়ে নিয়ে আসতেছিলেন। এখানে অনেকগুলো মত রয়েছে যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার গিয়েছেন। তবে উল্লেখযোগ্য মত হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 9 বার গিয়েছেন, যে 5 লং 45, যে 45 বারে মানে 45 ওয়াক্ত নামাজ তিনি কমিয়ে নিয়ে এসেছেন। 5 ওয়াক্ত করে কমানো হয়েছে, যে 9 বারে সেখানে তাকে কমাতে কমাতে 45 ওয়াক্ত কমিয়ে শুধু 5 ওয়াক্ত নামাজ যখন অবশিষ্ট ছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তুমি আবারও যাও, এটা থেকেও কমিয়ে নিয়ে আসো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আসলে কতবার বা যাওয়া যায়, এটা তিনি নিজেকে লজ্জাবোধ করলেন। এবং তখনই আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তাহলে আমি আল্লাহ তাআলা ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন দেখেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাই সত্যি হয়েছে যে আমাদের সমাজে আমাদের সবকিছু করার সুযোগ হয়, সবকিছু করার সময় হয়, কিন্তু নামাজটা আদায় করা আমি আপনার সময় হয় না। অথচ ইসলাম যে 5টা স্তম্ভের উপর নির্মিত, তার মধ্যে আমি আপনি যখন কালেমা গ্রহণ করেছি, কালেমা পড়েছি, ইসলাম গ্রহণ করে নিয়েছি, তখন তারপরেই আমি আপনার উপর ফরজ হয়ে গিয়েছে নামাজ। আর নামাজকে এমনভাবে ফরজ করা হয়েছে যে আপনার মুহূর্ত অবস্থা, যে অবস্থায় আপনার সামান্য চেতনাটুকুও থাকবে, সেই মুহূর্তের জন্য আল্লাহ তাআলা আপনি আপনার সকলের জন্য নামাজকে ফরজ করে দিয়েছে। অথচ আমাদের সমাজে এক শ্রেণীর লোক রয়েছে যারা এটা বলে বেড়ায় যে আসলে নামাজটা তো শুধুমাত্র হুজুররা পড়বে বা যাদের বয়স হয়ে গিয়েছে তারা পড়বে। আমাদের সমাজে এমন লোক রয়েছে, অনেকেই যদি নামাজের দাওয়াত দেওয়া হয়, নামাজের আহ্বান করা হয়, তাহলে বলে যে আরে নামাজ সে তো পড়ব, যখন আমার বয়স হয়ে যাবে আমি তখন পড়ব, আর এখন তো আমার ঈমান মোটামুটি পরিপূর্ণভাবে ঠিক আছে।
আচ্ছা, আপনি নামাজ আদায় করতেছেন না, তাহলে আপনি কিভাবে নিজেকে দাবি করতেছেন যে আমার ঈমানটা ঠিক রয়েছে? অথচ ইসলামের দ্বিতীয় স্তম্ভের কথাই বলা হয়েছে নামাজ, এবং এই নামাজকেই আল্লাহ তাআলা তার বান্দার জন্য উপহার স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছেন। এবং এই মেরাজের রজনীতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়েছে, এবং তিনি সেখানে 4টা নদী দেখতে পেয়েছেন। যে সিদরাতুল মুনতাহার কাছে তিনি প্রকাশ্য 2টা নদী দেখেছেন, আর 2টা নদী তিনি দেখেছেন অপ্রকাশ্য। সেই 2টা নদীর মধ্যে একটি নদী ছিল নীল নদ এবং আরেকটি ছিল ফুরাত। এবং আর 2টা নহর যেটা জান্নাতে প্রবাহিত হচ্ছে, এবং যে 2টা নদী তিনি প্রকাশ্যে দেখেছেন সে 2টা হচ্ছে দুনিয়ার জমিনের এই 2টি নদী। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে লাম্মা উরিজা বি মাররতু বিকওমিন লাহুম আজফারুম মিন মুহাসিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল লোকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যে এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক একটা বিষয়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল লোকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং তিনি লক্ষ্য করতেছিলেন যে সেই লোকগুলোর হাতের নখগুলো হচ্ছে তামার বা লোহার, এবং তারা তাদের এই নখগুলো দিয়ে তারা তাদের চেহারাকে বিকৃত করতেছে এবং তাদের বুক দ্বারা ছিঁড়ে ফেলতেছে, এবং ফেলার পরে ছিঁড়ে ফেলতেছে। এবং তারপরে এরকম অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন যে মান হাউলাই ইয়া জিবরাইল ক্বালা হাউলাই আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম, যে এই লোকগুলো কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন যে এই লোকগুলো কারা? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে এই লোকগুলো হচ্ছে ওই লোক যারা দুনিয়ার জমিনে মানুষের গোশত খেত এবং মানুষের সম্মান নিয়ে টানাটানি করত। আচ্ছা, আমরা দুনিয়ার জমিনে আমরা কেউ কি কোনো মানুষের গোশত খাই? আমরা কি খাই? কেউ তো খাই না। তাহলে এই হাদিসের ভাষ্য অনুযায়ী যারা হাদিসের শাব্দিক অর্থ করেন তাদের নিকট আমার এই ছোট্ট প্রশ্নটা, যে তাহলে তো এই হাদিসের ভাষা অনুযায়ী আমরা দুনিয়ার জমিনে মানুষের গোশত খাচ্ছি। এই হাদিসের ব্যাখ্যায় কোরআনের একটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। যে তোমাদের মধ্যে এমন কোন মুসলমান রয়েছে কি, বা তোমাদের মধ্যে এমন কোন ভাই রয়েছে যে তোমার অপর মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? উত্তর এসেছে যে না, এটা তো কেউ পছন্দ করবে না। তাই এজন্যই আল্লাহ তাআলা বলেছে যে তোমরা একে অপরের গীবত করা থেকে বিরত থাকো। আমাদের সমাজে এমন লোকের অভাব নেই, আমরা চায়ের দোকানে বা কোনো কোথাও একসঙ্গে বসলে, টঙের পারে আমরা একসঙ্গে বসলে আমরা কিন্তু একজন আরেকজনের গীবত করার দিকে ধাবিত হয়ে থাকি এবং গীবত করতে থাকি। এবং যারা এই গীবতগুলো করে তাদের শাস্তিটা আল্লাহ তাআলা রোজ কিয়ামতের দিন এভাবেই দিয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এটা বলে শেষ করছি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে কিছু লোক রয়েছে যাদের জিহ্বাগুলো আল্লাহ ফেরেশতারা টান দিয়ে বের করে নিচ্ছে, এবং করার পরে সেখানে বড় বড় সুইচের মতো যে হান করে সেগুলো জিহ্বার মাঝখানে ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে তাদের জিহ্বাগুলোকে টেনে ধরে বাইর করা হচ্ছে। দেখেন, আমাদের সমাজে আমরা অনেক আলেম ওলামা রয়েছি, হয়তো এই মেম্বারে বসে কথা বলতে গেলে অনেক কিছুই ভয় লাগে, যে নিজের মাঝে যদি ওই আমলটা না থাকে আর আমি যদি সেই বিষয়ে কথা বলে থাকি, তাহলে রোজ কিয়ামতের দিন হয়তো আমিও এই শাস্তির সম্মুখীন হয়ে যাব। যে ওই ব্যক্তি, যে এই শাস্তিটা দেওয়া হচ্ছে ওই ইমামকে বা ওই বক্তাকে যারা নিজেরা এ ধরনের দ্বীনের কথা বলে অথচ সে ওই আমলটা নিজের মাঝে নাই। আছে না আমাদের সমাজে? আমরা ওয়াজ মাহফিলের জন্য অনেক বড় বড় বক্তাদেরকে নিয়ে আসি, সারা রাত আমরা ওয়াজ শুনি, কিন্তু পরের দিন সকালে ফজরের নামাজটা আমাদের দ্বারা আদায় হয় না? এটা তো এটার জন্য দায়ী কি?
এটার জন্য দায়ী কিন্তু আমি এবং আপনি। এবং এখানে বসে আমি এ ধরনের কথা বলবো, এটাও আমার জন্য ভয় লাগে। হয়তো আমি আপনাদেরকে দিনের কথা বলতেছি কিন্তু সেই আমলটা হয়তো বা আমি করতে পারতেছি না, এজন্য অনেক কথা চলে আসার পর সেই কথাগুলো বলার সাহস হয় না। তো এজন্য দিনের ব্যাপারে কেউ যদি একটু অসতর্ক থাকে, সেটার জন্য আল্লাহ তাআলা শাস্তির বিধান রেখে দিয়েছেন। আমি কবিরা গুনার সংক্ষিপ্ত একটা পরিচয় দিয়েছিলাম যে কবিরা গুনাহ কখনো নির্দিষ্ট আকারে হয় না। কবিরা গুনাহ হচ্ছে ওটাই যেটার ব্যাপারে আল্লাহ তাআলার সরাসরি ধমক এসেছে বা আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি শাস্তির কথা বলা হয়েছে, এটাই হচ্ছে কবিরা গুনাহ। আমি আপনার জন্য জানা যে কবিরা গুনাহ এটা আমার দ্বারা হচ্ছে কিনা, এটা জানার সহজ পন্থা হচ্ছে যে ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াইদ অর্থাৎ আল্লাহ তাআলা যে ব্যাপারে ধমক দিয়েছে, যেটার শাস্তির কথা কোরআন এবং হাদিসের আলোকে এসেছে, সেটাই হচ্ছে কবিরা গুনাহ। তো এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মেরাজে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক কিছু দেখেছেন এবং অনেকগুলো পাপের শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখিয়েছেন এবং এটা এজন্যই করিয়েছেন যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে দ্বীনের দাওয়াতগুলো সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছায় দিতে পারেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে যে কষ্ট ছিল, যে দুঃখ ছিল, সে যেন ইতমিনানের সহিত সেটা যেন দূর হয়ে যায়।